প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। খবরের শুরুতেই শিরোনাম। আল্লাহর চেয়ে মোদি ভালো, ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নে স্পষ্ট বার্তা জাবেদ আখতারের। ওপারে লাগাম ছাড়া হিন্দু নিধন, এপার বাংলায় হিন্দু ঐক্যের জোর দেওয়ার বার্তা সংঘপ্রধানের। গুজব ছড়াচ্ছে বাংলাদেশি মিডিয়া, দীপু হত্যার বিচার চায়, ইউনূসের ওপর চাপ বাড়ালো দিল্লি। কেন্দ্রের ব্যর্থতা ঢাকতে সব দোষ বিরোধীদের কাঁধে, মোদির অনুপ্রবেশ মন্তব্য পাল্টা তোপ খাড়গের। নয়া মামলায় 17 বছর কারাদণ্ড ইমরানের, জেলে বসেই দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। উত্তাল বাংলাদেশ, চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করল নয়াদিল্লি, নিরাপত্তা বৃদ্ধি সিলেটের উপদূতাবাসেও। অভিযান চালিয়ে বড় সাফল্য আরপিএফের, পাচারের আগে ট্রেন থেকে উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ। ছুরি মেরেছে বিজেপি, 2026-এ দেখে নেব, মোদি সফরের মাঝে বাগদায় পোস্টার প্রতারিত মাতুয়াদের। দালালের সাহায্যে সীমান্ত পার, টালিগঞ্জের পর হুগলির ভাড়াবাড়িতে আস্তানা, গ্রেপ্তার বাংলাদেশি যুবক। এদিকে মনরেগায় মুছল মহাত্মা, রাষ্ট্রপতির অনুমোদনে আইনে পরিণত জি রামজি বিল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। জনপ্রিয় গীতিকার জাবেদ আখতার ঈশ্বরের অস্তিত্ব নিয়ে এক বিতর্কে সরাসরি মন্তব্য করেছেন। সংবাদ মাধ্যমে দ্য লন্ডন টপে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, যদি ঈশ্বর সর্বশক্তিমান হন তাহলে গাজার বোমা হামলায় নিহত শিশুদের দেখে তিনি কিছু না করলেও কিভাবে তার উপর আস্থা রাখা যায়। ব্যঙ্গাত্মকভাবে জাবেদ আখতার বলেন, ঈশ্বরের চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক ভালো, কারণ তাকে অন্তত প্রশ্ন করা যায়। ধর্মের নামে হিংসার বিষয়ও তুলে ধরে তিনি প্রশ্ন করেন, কেন আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা যায় না। বিশ্বাস ও আস্থার পার্থক্য দেখিয়ে তিনি ব্যাখ্যা করে বলেন, বিশ্বাস ও প্রমাণ যুক্তির উপর দাঁড়ায়, কিন্তু আস্থা চায় বিনা প্রমাণে সব মেনে নিতে। তিনি বলেন, যেখানে প্রশ্ন করার সুযোগ নেই সেটাই বিপজ্জনক। এছাড়া জাবেদ আখতার বলেন, প্রকৃতিতে ন্যায় বা নৈতিকের কোনো অস্তিত্ব নেই, মানুষ সমাজের জন্য নৈতিকতা সৃষ্টি করেছে। তার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আরও এক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাক আদালত তাকে এবং তার স্ত্রী বুশরা বেবিকে 17 বছরের কারাদণ্ডে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দুজনের বিরুদ্ধে 1 কোটি টাকা করে মোট 2 কোটি টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। 2021 সালে সৌদি আরবের তরফ থেকে পাওয়া সরকারি উপহার নিয়ে দুর্নীতির অভিযোগে এই সাজা দেওয়া হয়েছে। পাকিস্তান দণ্ডবিধি 409 ধারাসহ একাধিক ধারায় এই রায় ঘোষণা করেছে আদালত। এই অবস্থাতেও জেলে থেকে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান এবং তার বক্তব্য, নিজেদের অধিকার রক্ষায় গোটা দেশকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। উল্লেখ্য, 2023 সাল থেকে আদিয়ালা জেলে বন্দী রয়েছেন ইমরান। সম্প্রতি সময়ে তিনি অভিযোগ করেছেন, জেলে তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হচ্ছে, এমনকি তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে পাকিস্তান জুড়ে। পরে তার বোন উজমা খান জেলে সাক্ষাৎকার করে জানান ইমরান খান বেঁচে আছেন, তবে তার উপর নির্যাতন চলছে। এই রায়ের পর পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছে আরপিএফ। ট্রেনের মধ্যেই মিলেছে একাধিক মুখ বন্ধ করা ব্যাগ, সেগুলি খুলতেই চমকে ওঠেন আরপিএফ কর্মীরা। 10 নয় 20 নয়, ওই ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয়েছে 790টি কচ্ছপ। কচ্ছপ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। বন্যপ্রাণ পাচারের বিরুদ্ধে রেলের তরফে দীর্ঘদিন অভিযান চালানো হয়েছে। ওই অভিযানের নাম অপারেশন ইউলেপ। শুক্রবার মালদা ডিভিশনে 2 ট্রেনে তল্লাশি অভিযান চালিয়ে ওই বিপুল সংখ্যায় কচ্ছপ উদ্ধার হয়েছে। অন্যদিকে মালদা স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসেও চলে তল্লাশি অভিযান। সেখানে এক ব্যক্তির থেকে উদ্ধার হয় বাকি কচ্ছপ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। 2 স্টেশন থেকে উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ কচ্ছপ সাহিবগঞ্জ এবং মালদা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতরা কোথায় ওই কচ্ছপ পাচার করছিলেন, চক্রের সঙ্গে আর কারা জড়িত, সেই সব জানার চেষ্টা করছে রেল পুলিশ। আগামী দিনে এমন অভিযান আরও বাড়বে বলে খবর। হিংসায় অস্থিরতা বাড়ছে বাংলাদেশে। ভারতে যাতে কোনোভাবে অনুপ্রবেশ না হয় সেই জন্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সেই আবহে হুগলিতে গ্রেপ্তার হলো এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক। ধৃতর কাছ থেকে কোনো পাসপোর্ট ভিসা পাওয়া যায়নি। ধৃত ওই যুবকের নাম রিয়াদ হাসান। 3 বছর আগে ওই যুবক বাংলাদেশ থেকে এপারে অনুপ্রবেশ করেছিল বলে অভিযোগ। হুগলির পান্ডুয়া থানায় পুলিশ শনিবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করে। স্থানীয়দের তাকে দেখে আগেই সন্দেহ হয়েছিল, সেই হিসেবেই পুলিশে অভিযোগ জানানো হয়েছিল।
তারপরে ওই যুবককে পাকড়াও করা হলো। জানা গিয়েছে বছর 3 আগে দালাল মারফত ওই যুবক সীমান্ত পার হয়ে এদেশে এসেছিলেন। প্রথমে কলকাতার টালিগঞ্জ এলাকায় তিনি থাকতে শুরু করেছিলেন। এরপর সেখান থেকে তিনি পাত্তরি গুটিয়ে পান্ডুয়া এলাকায় এসে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। এলাকার লোকজনের দেখে তাকে সন্দেহ হয়েছিল, কিন্তু এমনভাবে কেউ কিছু প্রকাশ্যে বলেনি। বাংলাদেশে হিংসা, অস্থিরতা, অনুপ্রবেশ ও বাংলায় এসআর আবহে ফের ওই যুবককে নিয়ে চর্চা শুরু হয়। এলাকায় বাসিন্দা পান্ডুয়া থানায় ওই যুবককে বিষয়ে অভিযোগ করেন। সেই হিসেবে পুলিশ গতকাল রাতে ওই এলাকায় হানা দেয়। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। এদেশের নাগরিক হিসেবে পরিচয়পত্র দেখতে চাওয়া হয়, কিন্তু কিছুই তিনি দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি বাংলাদেশি। বাংলাদেশ থেকে এদেশে আসার বৈধ ভিসা, পাসপোর্ট দেখতে চাওয়া হয়, সেসবও তিনি দেখাতে পারেননি। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে তার আসল বাড়ি বাংলাদেশ বরিশালে। দালালের মাধ্যমে তিনি সীমান্ত পেরিয়ে বাংলায় আসেন বলে খবর। আজ রবিবার ধৃত আদালতে তোলা হয়। কী কারণে এদেশে থাকতে শুরু করেছিলেন তিনি, সেই বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।